নমাজ পরিবর্তন দেখুকা আমি বাহিবাজু মজবি ব্যাপার হওয়ার যাইয়ার না দেখুন জানি এখন আমরা দেশও দেখছি কেন আমি এরকম দেখা পড়ছে না এরকম বেশিরভাগ দেখা যায় ও জুম্মার দিন খালি ফরজ পড়ে পড়িয়া বাড়ি যায় তো নমাজও আইছে টুপি নাই চারও বইয়া নমাজ পড়ে এরা সার সংক্ষেপ এখন তাও হইলেই যুগর চাহিদা এটা একটা কথা স্মরণ রাখলেও যথেষ্ট হইব যারা খাড়া হইতে পারেন এরা যদি খাড়া না হইয়া বই দেন তাহলে নমাজ হইতো না খাড়া হওয়া ফরজ নমাজও 6টা ফরজ আছে এর মধ্যে পয়লা ফরজ হইল কিবলামুখা খাড়া হওয়া কিবলামুখা খাড়া হওয়া মূল মাসলা হইল নমাজের কোনো ফরজ বা ওয়াজিব 6টা ফরজ 12 বা 13টা ওয়াজিব আছে এটা মাসতে কোনোটা কেউ যদি ইচ্ছা করিয়া অথবা ভুলে ছাড়াই দিন নমাজ হইতো না অতএব খাড়া হওয়া ফরজ তাই খাড়া হইতা ফারবা দিন থান লাগি কথাটা হইল তাই যদি বই তখন তাইলে নমাজ ধরাই না জানি কৌকা হইতো নাই কৌকা হইতো না দায় দায়িত্ব আমার দায় দায়িত্ব আমি দায় দায়িত্ব নিয়া হইয়ার আমি তাহিক করিয়া হইয়ার কি বেমার ফলা দেখছি মক্কা শরীফ দেখিয়া কি আমার ভিতরে বড় জ্বালা আরম্ভ হয়েছে তাহিক করছে এখন বাংলাদেশও 2-1টা বই ইন্ডিয়াতে কেউ একটা দেবন্দর ফতোয়া অনুসরণে একটা বাংলা বই আছে তকি উসমানী সাহেব পাকিস্তানের থানও একটা বই বাংলা হইয়া বাংলাদেশও আছে আরও 2জনের লেখছেন আমার নজরও আইছে না শুনছি আমরা ইসলামী ফাউন্ডেশনের লেখছিল এটার উপরে মাসলা লেখছিল বিত্তশীল কিন্তু ছাপাইছে না সরকারের বিরুদ্ধে যাইব কি করি সরকারের মাঝে বহুত আসেন চারো বইয়া বইয়া মারইন ও সরকারের বিরুদ্ধে যাইব কি করিয়া আর ছাপাইছে না তো যাই হোক এই মাসলাটা হইল আবারও ঘুরাইয়া হইয়ার যে খাড়া হইতে পারবা আমি কোনো মাজুর শব্দ উচ্চারণ করছি না করছি নি মাজুরের কথা কইয়ার না আমি যে খাড়া হইতে পারবা তাই খাড়া না হইয়া বই গেছেন তান নমাজ হইতো না তার লাগি উচিত কিতা তাই খাড়া হইতে পারেন খাড়া হইতা খাড়াও তো 1 মিনিট তাই খাড়া হইতা তো বিরত ইমাম দিয়া খাড়া হইতা কেরাত ইতা পড়বার হইলে একলা হইলে তো পড়লা ইমাম সাহেবের পিছনে হইলে তো শুনলা রুকু করতে পারেন রুকু করতে পারেন না তখন তাই বইতা যে রুকুন যে পাঠ নমাজ তাই আদায় করতে পারেন না ওটার বিকল্প সাইন ব্যবহার করতে পারেন রুকু করতে পারেন না তখন বইতা আর রুকু করতে পারলে রুকু করিয়া শ্রদ্ধা করতে পারেন না তখন তাই বইতা ওটা হইল মশলা যেটা ফারইন না তাই খাড়া হইতে পারবা খাড়া হইলা না বই গেলা ও তার নমাজ হইত না কথাটা বুঝিয়ে রাখুন জানি জি মূলত খাড়া হইয়া নমাজ কোনো নমাজ বইয়া নাই 2 রাকাত নমাজ বইয়া পড়া যায় তবে একতেলাফ আছে বইয়া পড়া উত্তম না খাড়া হইয়া পড়া উত্তম এটা আমরা কই হালকি নফল কোনো নমাজ বইয়ার নাই নমাজ মানেও খাড়া হওয়া আর নমাজের হকিকতটা করে সংক্ষেপে কইলেই নমাজ মূল্য আনুষ্ঠানিকতা যেটা করি এটা নাই এটা না করলে এটা করলে সারা দুনিয়ার মানুষে করলে আল্লাহর কোনো শান বাড়ত নাই বাড়ব নি আর সারা মানুষে বাদ দিলেন যদি আল্লাহর কোনো শান গড়ত নাই এটা হইল আপনার আমার আল্লাহর যে গোলাম দাবি করি ওটা স্বীকৃতি দিই আমরা নমাজের হকিকত হইল আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া খাড়া হওয়া আল্লাহর সাথে কথা কোয়া আল্লাহরে শ্রদ্ধা করা আপনি 4 বই গেলাতে শ্রদ্ধা করলেন আর নমাজের মূল হকিকত স্পিড যেটা এটাও অনুপস্থিত হইল না তো এর লাগি নমাজি যারা চেষ্টা করা দরকার যে আল্লাহর শ্রদ্ধা করতা বহুত লম্বা করে হওয়া গেল নি আমি সংক্ষেপে কইয়ার নমাজের হকিকত হইল আল্লাহর সামনে খাড়া হওয়া আপনি খাড়া হইতরা এখন আপনি যে কোনো হালাল জিনিস খাইতে পারবা না নমাজও খাড়া হইয়া যদি খাইতে নমাজ হইব নি না আপনি নিজের রূপে হারাম করে দিচ্ছেন লাগিটার এখন তকবিরে তহরিমা নিজের উপরে সব কিছু আরাম করে দিচ্ছেন কেন খাড়া হয়েছেন আল্লাহর সামনে আল্লাহর লোকে কথা কইতরা আপনি যখন কইতরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাথে সাথে আল্লাহ জবাব দিতরা আমি জানি আব্দি আমার বন্দায় আমার তারিফ প্রশংসা করছে ফুরা সুরা ফুরিতরা আপনি আল্লাহ জবাব দিতরা আফসোস আমরা দুনিয়াতে আল্লাহ চর্মচক্ষুর দ্বারা দেখতাম পারতাম না কিন্তু আল্লাহ তার হাবিবুর ওসিলা দৈনিক 5 বার তার সাথে কথা হওয়ার আর তাঁদের শ্রদ্ধা করার সুযোগ আপনারা দিচ্ছেন এটা আল্লাহরে শ্রদ্ধা করতে হাদিস শরীফের এবারত হইল হাদিসে জিবরিলের এবারত হইল আন তাবুদাল্লাহ কান্নাকা তারা
ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি ইবাদত করো, নামাজ পড়ো ও অবস্থায় যে তুমি আল্লাহরে দেখতরায়, আর যদি তুমি না দেখিয়া থাকো তোমারে আল্লাহ দেখতরা। আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ দেখতরা, আল্লাহর সামনে খাড়া হইছে, আল্লাহর শ্রদ্ধা করলা, যদিও দেখলা কার্পেটও শ্রদ্ধা করলা, হকিকত তো আল্লাহর কুদরতে কদমও শ্রদ্ধা করলা। আপনি আপনার শরীরের সবচেয়ে মর্যাদাপূর্ণ অঙ্গ কপাল মাটিতে রাখিয়া কইতা সুবহান রাব্বিয়াল আলা। আপনি চেয়ার উবি যেতে পারবানি, চেষ্টা করা দরকার। যারা মাজুর খারে কইন, এখন সংক্ষেপে কইয়া শেষ করিলি, মাজুর হইল নামাজের বেলায়, মাজুরের সঙ্গে হইল যে শ্রদ্ধা করতে পারেন না তাই মাজুর। তার লাগি ধরা বান্ধার নিয়ম না, তাই জেলা পারেন ফাও আগে দিয়ে দিয়া, ডাইনে দিয়ে দিয়া, বাবুকে দিয়ে দিয়া। তবে মূল্য মাসলাটা হইল খাড়া হইয়া না পারলে বইয়া পড়তা, এটা মাটিত বইয়া পড়তা। উপরে বইয়া পড়লে আপনি মাটির থেকে যতক্ষণ আপনার ডিস্টেন্স থাকবো, মাটিত বইয়া যদি আপনি ইশারা দিয়ে করেন তাতে ডিস্টেন্স কমিয়ে আইব না, কমিয়ে আইব। মাটিত বইয়া পড়তা, ওটা হইল নিয়ম। আধুনিক জমানা ইচ্ছা বনছে আরো যেখান ফারইন না ওখান করতা, খাড়া হওয়া ফরজ। এই ব্যাপারে মাসলা আরও আছে। আপনি মাথা ঘুরাইব, পড়ি দিতে পারেন, আপনার সন্দেহ থাকতে পারে, আপনি কিছু ঠেস লাগাইয়া খাড়া হইতে পারেন, ফিলারও ভালো ঠেস লাগাইয়া খাড়া হইতে পারেন। বোর দিতা না, প্রয়োজনে আপনি শক্ত হইবা, আপনি ঠেস লাগাইয়া খাড়া হইতে পারেন। প্রয়োজনে আপনি লাঠি রাখতে পারেন। খাড়াওয়া ফরজ, খাড়াওয়া ফরজ। কি বেমার আইলো মানুষ, খালি দেখা দেখি খালি চারো, খালি চারো, চার আর চার মসজিদ। তো আমি একদিন আটিস একদিন এক মফিল কইলাম বলে হলোরও তো আটুর ধরা, কমরোর ধরা। তো সবে পরামর্শ করি লাগাই দিয়ে করছে, আর ইমাম সাহেব দিলে ইবা এখন আর বুঝে বুঝিয়া সবে মারি দিবা, সবে বুঝে বুঝে মারি দিবা। কি যে বানা আইলো, কেউ ধিকার করে না, কেউ কেউ ধিকার করলে হগুরে করবো, হগু। ডাক্তার ডাক্তার হল মুফতি হয়ে গেছেন এখন। হাজিটা মাসলা কইয়া শেষ করে দিব আমি, দুইটা মাসলা কইব আমি। দেখবা গেঞ্জি বিন্দিয়া, আমরা দেশ ওইটা একবারে সাফে রেওয়াজ হয়ে গেছে গেঞ্জি বিন্দিয়া। আর বয়স্ক যারা এরা গেঞ্জি বিন্দন, এটার নাম আর একটা আছে, এটার নাম কইন ফতুয়া। আমি কই গুণ নাম হইল ফতুয়া। আমার তাহকিক মোতাবিক এটা এটার এটা ফতর জিনিস। এটা নমাজলে বাস নাই, পোশাক নাই। এখানে সার সংক্ষেপ দুইটা মশলা এখানেও করি কইলি। আর টুপি মাথার দেওয়া ফরজ নয় কিন্তু সুন্নত। যারা প্রশ্ন করলে জবাব দেওয়ার যে টুপি মাথার দেওয়া ফরজ নি, এরার ভিতরে বেমার হামাই গেছে। ফরজ তো কার টুপি মাথার দেওয়া ফরজ নয় কিন্তু সুন্নত, এর সুন্নত অস্বীকার করে, উদ্দেশ্য খারাপ। তো লম্বা সময় নাই নাইলে আমি দেখাই দিলাম মনে যে নমাজের মাঝে তো মাত্র 6টা ফরজ। জি, তো খালি ফরজ আদায় করতো, 6টা ফরজ। কিন্তু নমাজ পড়তে গিয়েও মাগরিবর নমাজ পড়ছেন, এক ফরজ আদায় হয়েছে। এই এক ফরজ আদায় করতে গিয়ে মধ্যে 6টা ফরজ আসলো, 12 বা 13টা ওয়াজিব আছে, একটা লইয়া একতলাফ আছে। বেশ সুন্নত আসলো, বেশ মুস্তাহাব আসলো, সব আদায় করিয়া গিয়ে এক ফরজ আদায় হয়েছে। হজ যাইনি আপনারা, এক ফরজ, একটা ফরজ আদায় করতে 3টা ফরজ আছে, যারা আলিমুল্লাহ আমার জিজ্ঞেন জানি 3 ফরজ, 6 ওয়াজিব, বেশ সুন্নত আছে, বেশ মুস্তাহাব আছে, সব মিলিয়া এক ফরজ আদায়। এরকম যদি সুন্নত বাদ দেওয়া আরম্ভ করেন, তো উজুর মাঝেও তো 4 ফরজ, 4টা নানি। উজুর মাঝে আট দইন, নাকবানি দিন, কুল্লি করেন, মাথা মুছে করেন, তা ফরজ নি, তো ছাড়িয়ে দিতা। তো দুইটা এখানো করি মাসলা যেটা কইতাম যে ইয়ার টুপি মাথার দেওয়া ফরজ নয়, সুন্নত, দাইমি সুন্নত, মুসলমানগুলোর শেয়ার ইউনিফর্ম, এটা বড় গুরুত্বপূর্ণ। আর এই সুন্নত কেউ অস্বীকার করতে কুফরি করলো। আর যদি বললে বা এমনি হঠাৎ এক সময় যদি টুপি ছাড়া নমাজ পড়ে, তাইলে মকরু সহিত নমাজ হইব, মকরুর তনজিহি। আর যদি সব সময় দায়মিভাবে টুপি ছাড়া নমাজ পড়ে, তাইলে মকরুর তহরিমি হয়ে যাব, হারাম হয়ে যাব, নমাজ হইতে নাই। ঠিক এইভাবে খনি উদলা করি নমাজ পড়াও মকরু। এই যুগ নাই যে খাবার নাই, এই যুগ নাই। এখন খাবার না থাকলে কিভাবে নামাজ পড়া হইতো, তা মাসলা আছে। কিন্তু খবর আছে খনি উদলা করি নামাজ পড়া মকরু। হঠাৎ একবার পড়েই লিছইন, মকরু সহিত হইব মকরুর তনজিহি। মাসলা হইল মকরুর তনজিহির উপরে আমল করলে সবসময় দায়মিভাবে যদি কেউ এরকম করে, তাইলে এটা মকরুর তহরিমি হয়ে যাব, হারাম হয়ে যাব, তখন নামাজ হইতো না।